আমার কলেজার ভাইয়েরা, এই বাংলাদেশে ইসকন নামে একটা সংগঠন আছে। তারা বাংলাদেশের সংগঠন এতদিন চালাইছে, আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু আমরা আমাদের মুসলমান ভাইয়েরা কোনোদিন কোনো হিন্দুদের গায়ে, ইসকনের একটা সদস্যের গায়ে একটা থাপ্পড়ও দেয় নাই। অথচ আমাদের অ্যাডভোকেট সাইফুলকে দিবালোকে তারা প্রকাশ্যে হত্যা করে 90% মুসলমানের দেশে আমাদের কলিজায় আঘাত দিয়েছে। আমার কলিজার ভাইয়েরা, যে ইসকনের সদস্যরা আমার ভাই সাইফুলকে ধরে নিয়ে হত্যা করেছেন, আপনার আশ্চর্য হবেন, এত বয়স কম, তার একটা বাচ্চার বয়স 2 বছর, আর একটা বাচ্চা 4 মাসের পেটে। তাকে দিবালোকে 90% মুসলমানের দেশে উগ্রবাদী হিন্দুরা ধরে নিয়ে হত্যা করে তারা আমাদেরকে খোঁচা মেরে বুঝাইতে চায়, তারা আমাদের গায়ে পরে ঝগড়া লাগাতে চায়। ও ইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক বলছেন, জাহেলরা যখন তোমাদের সাথে গায়ে পরে ঝগড়া করতে আসবে, সালাম দিয়া শান্ত রাখার চেষ্টা করো। কিন্তু 90% মুসলমানের দেশে আমরা ঘোষণা করতে চাই, তোমরা আমাদের ভাইয়ের রক্ত জড়িয়েছ, আমরা তোমাদের রক্ত ঝরাবো না। শুধু সাবধান করে দিতে চাই, ভবিষ্যতে যদি এই সাহস তোমাদের বন্ধ না হয়, আমরা বাধ্য হব তোমাদেরকে তোমাদের ঘরের ভিতরে আটকে রেখে দিতে। কারণ বানর, তাকে যদি সুযোগ দেওয়া হয়, বানর সব সময় কাঁধে উঠে নাকি উঠে না? মহারাজের বাড়িতে একটা বানর ছিল, মনোযোগ আছে আপনাদের? মহারাজের বাড়িতে একটা কি ছিল? বানর ছিল। তার বন্ধু আসছে মহারাজের বাড়িতে দাওয়াত খাইতে। বন্ধু খেয়াল করলেন, খাবার দাবার দেওয়ার পরে বানরের পাছার মধ্যে একটা লাঠি দিয়ে পিট্টি দেয়, দিলে বানরটা গাছে যায় বসে থাকে। 2-3 বেলা এটা দেখার পরে বন্ধু বলতেছে, মহারাজ, এটা কেমন অত্যাচার, অবিচার! আপনি বানরকে পুষেন, দুধ কলা খাওয়ান, কিন্তু খাওয়ানোর পরেই পাছার মধ্যে একটা দিয়ে লাল করে দেন, আর হেতে গাছে যায় বসে থাকেন। মহারাজ বলতেছে, তুমি কি এটা রেজাল্ট দেখতে চাও? অবশ্যই চাই। তাহলে তুমি আমার বাড়িতে 3 দিন থাকবা। মনোযোগ আছে আপনাদের? কয়দিন? আচ্ছা, ভালো কথা, ঠিক আছে, আমি থাকবো, তবুও বানরের রহস্য দেখে যাব। তুমি পিট্টি কেন দাও? এবার প্রথম দিন বানরকে খাওয়াইছে দুধ কলা দিয়া, কিন্তু আজকে পাছা লাল করে নাই। বুঝুন তো কথা, কি লাল করে? আজকে আর গাছে যায় নাই, আজকে পাশে বসে আছে। আজকে আর গাছে যায় না, আজকে কোথায় বসে আছে? দ্বিতীয় দিন আবার দুধ কলা খাওয়াই, আজকেও পাছা লাল করে নাই, আজকে মহারাজের কোলের উপরে বসে আছে। মনোযোগ আছে? গতকালকে কোথায় ছিল, আজকে কোথায়? এবার তৃতীয় দিন যখন পাছা লাল করে নাই, বানর এখন নিচেও নাই, কোলেও নাই, মহারাজের কাঁধের উপরে বসে আছে। মহারাজ বলতেছে, এখন কি বুঝতেছ কেন প্রতিদিন পাছা লাল করি দুধ কলা খাওয়াইয়া? সেম কন্ডিশন আমার দেশেও চলে। এই ইসকনকে যারা লালন পালন করেছেন, ইসকনের নেতাকে আটক করার পরে তাদের এখন গম নাই। আমরাও বলতে চাই, 90% মুসলমানের দেশে, আলেম ওলামার দেশে, পীর মাশায়েখের দেশে কোন বানরকে কলকাঠি নাড়তে দেওয়া হবে না। বরং আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কাউমি আলিয়া সরসিনা সহ সকল পীরা কাঁধে কাঁধ মিলাইয়া কোরআনের রাজ কায়েমে একত্রিত হওয়ার তৌফিক এবং একত্রিত হতে রাজি আছে মুসলমান? 2 হাত উঁচু করো, আমার আল্লাহকে দেখায় দাও। আমার কলিজার ভাই, কথা বলবো, কথা কি বলবো? অথচ আল্লাহ রাসূল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। যদি দেখো অন্যায় হয়েছে, হাত দিয়া বাধা দিবা, মানে থাপ্পড় দিয়া ঠান্ডা করে দিবা। যদি সেই ক্ষমতা না থাকে,
মুখ দিয়া বাধা দিবা। আমরা যারা ওয়াইজ, আমরা যারা খতিব, আমরা হাত দিয়া বাধা দিতে পারবো না, মানায় না, কিন্তু মুখ দিয়া প্রতিবাদ করার দরকার আছে না না? চিল্লায় বলো আছে না নাই? জবানটা তো কাজে লাগাইতে পারো, এটাও লাগায় না দালাল। জীবনে শুনছেন খতিব ভাগ্যা যায়, প্রিন্সিপাল ভাগছে, খতিব ভাগছে। তো কেমন খতিব কেমন প্রিন্সিপাল ছিলেন তারা? দালালরা কোনোদিন বেশি দিন টিকে। আপনাদের এলাকা দালাল আছে না? গরুর বাজার যেখানে। আচ্ছা বলেন তো, গরুর বাজারে দালালের ক্ষমতা বেশি না গরুর মালিকের? গরুর মালিক তো রশি ধরে দাঁড়ায় থাকে, কিন্তু দালালের ব্যবসাবে মনে হয় পুরা বাজারের গরু তার আর তার আব্বার। হেতেরে ছাড়া বেচাও যায় না, হেতেরে ছাড়া। এরকমের দালাল আছে না নাই? এই দালালি যারা করছে, মাদ্রাসার প্রিন্সিপাল হোক আর খতিব হোক, সব ফালায় এখন বাজছে। এই মেম্বার তোমাকে পৃথিবীর কোন রাজনীতিবিদ দেয় নাই, এই মেম্বার কোন প্রেসিডেন্ট দেয় নাই, কোন দল দেয় নাই, কোন প্রধানমন্ত্রী দেয় নাই। এই মেম্বার তোমাকে বিশ্বনবী উপহার দিয়েছেন। এখানে কথা বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহ আল্লাহ রাসূলের কথা, রাসূলের জীবনীতে যা আছে তা এখানে বসে বলতে হবে, কারো দালালি করা যাবে না। আমার কলেজার ভাইয়েরা, আমি আমার মূল আলোচনায় যেতে চাই, কথা সময় পাবো না, অল্প কয়েকটা বলে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলে বলছেন, উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। তাকিয়ে দেখো, আমি একজন মানুষের উপরে আরেকজন মানুষকে সম্মানিত করেছি, এক দলের উপরে আরেক দলকে সম্মান দিয়েছি, এক গোত্রের উপরে আরেক গোত্রকে সম্মানিত করেছি, এক জাতির উপরে আরেক জাতিকে সম্মানিত করেছি, আলাদা আলাদা করে মর্যাদা দিয়েছি। তবে মানুষ হিসাবে সবার মর্যাদা আছে, কিন্তু সফল হবে আখেরাতে তারা, জান্নাতের ঘোষণা পাবে যারা। আল্লাহু আকবার। আলাদা আলাদা করে মর্যাদা দিয়েছেন কে? সব দলের মর্যাদা একরকম না। কথার মধ্যে রাজনীতি খুঁজেন না, আগে কথাটা বোঝার চেষ্টা করেন। সব দলের মর্যাদা এক নয়, সব গোত্রের মর্যাদাও এক নয়, সব মানুষের মর্যাদাও এক নয়। আলাদা আলাদা করে মর্যাদা দিয়ে রেখেছেন কে? ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। হীনমন্যতার কোনো কারণ নাই। বনি আদম সন্তান হিসাবে আমাদের মর্যাদা আলাদা আছে না নাই? আল্লাহ বলছেন, কাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, কাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। আর আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ সন্তান হলো যারা আমার উপরে ঈমান আনে। আমার বাংলাদেশের কিছু কিছু নেতারা যখন বক্তৃতা দিতে আসে, ময়দানে দাঁড়ায় বলে সনাতন ধর্ম নাকি হিন্দু ধর্ম। সনাতন ধর্ম যারা হিন্দু ধর্ম বলে, তাদের জ্ঞান নাই, তারা মূর্খ। কারণ প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তিনি তো হিন্দু ধর্মের ছিলেন না, তিনি তো মুসলমানই ছিলেন। তিনি কি ছিলেন? চিল্লায় বলো, তিনি কি ছিলেন? আর একটা কথা বলে দিয়ে যে আমার কলেজার ভাইয়েরা, আপনাদের কাছে জানতে চাই, যোগে যোগে সন্ত্রাসী করছে মুসলমানেরা না কাফেরেরা? আরো জোরে বলেন। আচ্ছা, আপনার কাছে আমি জানতে চাই, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সন্ত্রাস ছিল নাকি নমরুদের সন্ত্রাস ছিল? হযরতে মুসা আলাইহিস সালাম সন্ত্রাস ছিল নাকি ফেরাউনের সন্ত্রাস ছিল? আবু জাহল সন্ত্রাস ছিল না আবু বকর সিদ্দিক সন্ত্রাস ছিল? যোগে 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 ইসলাম ওয়ালাদেরকে তারা আসামি বানাইছে। মূলত সন্ত্রাস ছিল নমরুদ্দায়, কিন্তু আসামি বানাইছে ইব্রাহিম আলাইহিস সালামকে। সন্ত্রাস ছিল ফেরাউনায়, আসামি বানাইছে মুসাকে। সন্ত্রাস ছিল আবু লাহাব, আসামি বানাইছে বেলালকে। কথা ঠিক কি না? বর্তমান বাংলাদেশে আমরা অতীতে 16টা বছর দেখেছি, সন্ত্রাসী করে যারা আসামি হয় না, তারা আলেম ওলামাদেরকে তারা আসামি বানাইছে। আমার কলিজার ভাইয়ারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে মাদানী জীবনে 81টা যুদ্ধ সংগঠিত হয়েছে। কয়টা?
এই 81টা যুদ্ধের ভিতরে 27টা যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন। একটা যুদ্ধেও মুসলমানেরা আগে হামলা করেন নাই। কাফেরেরা হামলা করছে, মুসলমানেরা প্রতিহত করেছেন। মক্কা থেকে রাসূল মদিনায় হিজরত করে চলে গেছেন। মদিনাতে যাওয়ার পরেও মক্কার কুরাইশের নেতারা রাসূলকে শান্তিতে দেয় নাই। তারা সেখানে যাওয়ার ষড়যন্ত্র আছে না নাই?